নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা ভালো আছি। সকালবেলায় ডিউটিতে যাইতে হইব, সেই জন্য খেয়ে দিয়ে প্রস্তুতি নিচ্ছি। আর খাবার হইতেছে পান্তা ভাত, কাঁঠালের তরকারি আছে, চরচড়ি আছে, সাথে পেঁয়াজ আছে, মুড়ি আছে। এই তো সকালবেলায় পান্তা ভাত খেলে শরীরটা ঠান্ডা থাকে, প্রচুর গরম বাইরে। আর অঙ্কন ওর কাকা কাকির সাথে কালকে বাড়ি গেছে, আমরা দুইজনে বাসায় আছি। বাসাটা খালি খালি লাগতেছে। অঙ্কন থাকলে ভালো লাগে, সারা বাসা দৌড়ে আয়, সবাই মাতিয়ে রাখেও। আপনারা দেখতে থাকেন। এরপরে অঞ্জু হয়তো একা একা কি রান্না বান্না করবো, আপনাদের মাঝে যতটুকু শেয়ার করতে পারে করব। আমি তো খেয়ে দিয়ে ডিউটিতেই যাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন। রান্না করার জন্য সব গুছগাছ করে নিয়েছি। যে পুঁইশাকের ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করব, আর আলু আর করলা ভাজি করব। এই যে বিছানা আমার সবজি কাটা শেষ, সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে। এই যে আলু, পুঁইশাক আর এলো করলা আর আলু, আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা নিছি। সব সবজিগুলো ধুয়ে নই, সবজিগুলো ধুয়ে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ধুয়ে কাটছি। এই যে অঙ্কনের বাবা দুপুরবেলায় ভাত খেয়ে যাইছে। কি কি তা খাও গো? আলু দিয়ে উস্তা দিয়ে ভাজি করছে, আর এই জায়গায় চরচড়ি আছে, আর নাকি ডাটা আলু না? হ্যাঁ, আলু আর ডাটা দিয়ে মাছের তরকারি। আলু আর ডাটা দিয়ে মাছের তরকারি আর মসুরি ডাল। এটা দুপুরে খাবার। আহা, এই যে আমি চরচড়ি দিয়ে খেবেনছে। কিছু বলো, চরচড়িটা কেমন হয়েছে? চরচড়িটা খুব স্বাদ হয়েছে। আর চরচড়ির মধ্যে মাছের পিসগুলো এরকম ছোট ছোট করে দিলে খাইতে খুব মজা লাগে, স্বাদ লাগে। আর সেই টেস্ট হয়েছে চরচড়ি। মনে হচ্ছে গাবলা শুদ্ধ খেয়াল লাগে, কিন্তু পেটে জায়গা নাই, খেবেন এই কত খেয়ে। আবার তরকারি খান না গো, মাছের তরকারি আবার ডাল। গাবলাটা বইটা ভাত নিয়েছিলে, এক সাইড খেয়ে শেষ দিছি, ওটাও যে হাউ যে কতটি ভাত খাইছি। এক সেট খেয়েছো? কই এক সেটে? আর ওই যে রয়েছে আর এক সাইডে যে এতটি বিশেষ দাও, অর্ধেক গাবলা খেয়ে এলাম। সে খাও। আর ভাত আছে, চাল তো আছে, করে রান্না করতে পারো, সমস্যা নাই। আমার রান্না করতে কোনো সমস্যা নাই। চিন্তা করলে দুনিয়া চলবো না। হ্যাঁ, করছে জামাই, বউ বাঁচলে জামাই, বুঝা নাই? ঠিক আছে। এই যে বাড়ির থেকে একটা পেঁপে নিয়েছিলাম, একটা না দুইটা, কালকে একটা খাইছি, আর একটা মানে ভাত খাওয়ার পরে এটা কাটবো। তরকারি নিয়ে যাবো, আপনি মেনছি আবার গাবলা কিন্তু এক সাইড শেষ হয় নাই। না, তুমি তো আবার সরিয়ে দিছো উপরে, যেমনি ই করে আসো আলুগুলো আবার এদিকে দেবেন। এই গাবলা শেষ করবা তো কইছো, শেষ করো। শেষ করলে করাই পারবো, কিন্তু গরমের মধ্যে ডিউটি করা কষ্ট হয়ে যায়। অতিরিক্ত খাইলে মরদ না। বুঝছে, মাছটা স্বাদ আছে গো। কি মাছ আনছিল ওটা? কোনটা? রুই মাছ না? ওই যে ওপো আনছিল যেটা, এটা কাতল। কাতল মাছ। আমি মাছ খেয়ে পারি না। কি মাছ? কাতল কোনটা কয়? যেটা হলো মাথা মোটা, হ্যাঁ? আর রুই কোনটা কয়? রুই মাছ খেয়ে আমি বুঝি। রুই মাছ ছোট থাকলে আমরা কই নুরা মাছ। ছোট ছোট এটা নুরা। নুরা।
আর কাতল যেটা ওটা ছোট থাকলে ওটা কই ফেকা ফেকা, বড় হয়ে হয় কাতল, আর নুরা বড় হয়ে হয় রুই। জানতাম না, আজকে জানলাম। না, নুরা খাইছি, তারপর কইলা ওটাও খাইছি, কিন্তু ওইটা বড় হয়েছে না, এটা হয় না। মাছ তো খাই আমি, সব মাছই খাই পারি আমি। সবচেয়ে বেশি ছোট মাছ খাই পারি, বড় মাছের সাথে। আমার বড় মাছ এত প্রিয় না, ছোট মাছ সবচেয়ে ভালো লাগে। লাঞ্চের টাইমে মাছ খাবার গেলে কাটা বাস্তা আছে, অবশ্যই টাইম জায়গা, অবশ্যই টাইম জায়গা। এমনি লাঞ্চে মাছ খাইবার চাই না। আসলে যারা আমরা এরকম ডিউটি করি তাদের কষ্ট। দেখা যায় যে একটু সময়ের মধ্যে আসো, যাও, খাও, আবার একটু রেস্ট নেও। আর যে গরম পড়ছে, যাইতে যাইতে শরীর ঘামে জায়গা। গাড়িতে যাবে, যাই হোক, জীবন মানে যন্ত্রণা, এর মধ্যে বেঁচে থাকতে হইব, এর মধ্যে আনন্দ খুঁজে নিতে হইব। সকলে পাশে থাকবেন আপনারা। আমরা দেখেন আমাদের জীবনযাপন কিভাবে দিনকাল কাটাইতেছি। কারেন্টটাও গেল গা, তোমার কথা শেষ হলো না, কারেন্ট গেল গা। আপনাদের পাশে পাইলে আমরা বহু দূর এগিয়ে যাব। তাই না? আর ভাত নিতে হবো, ডাল আছে কিন্তু। রে পারবা, প্লেটে ভাত নাই। পেঁপেটা অনেক মিষ্টি আছে, আমি খেয়ে শেষ দিলাম। বাড়ির গাছের পেঁপে এত মিষ্টি। আরো 2-3টা গাছ আমি এই গাছ এই বিচি দিয়ে আরো ই করুম। হ্যাঁ, বিচি দিয়ে রেখে দিছি, বাড়িতে যাই করুম। হয়তো মিষ্টি পেঁপে একদিন ই পাইবে না, এরকম করে মিষ্টি পাইবে না কিনলেও। তুমি তো কালকে খাইছো, কালকে মিষ্টি আসলো না? আচ্ছা, এরকম করে মিষ্টি আর পাইবে না, বাড়ির গাছের। আজকে দামই শেষ করবো আনছি। তোমার নাকি 2 পিস থেকে রাত্রে খাইও। হ্যাঁ, এনে তো যাই পাইকা ফ্রিজে রাখলে পরে নরম জিনিস নষ্ট হবো নাকি? নষ্ট হবো না, রাত্রে হ্যাঁ কাল সাথে সাথে খেয়ে নেবে, ঠান্ডা থাকবো। বিকেলবেলা অনেক বাচ্চারা নিচে থেকে ঘুড়ি উড়ে বানছে। ওই দেখা যায় একটা ঘুড়ি, অনেক উঁচুতে উঠছে তো পরিষ্কার করে দেখা যায় না। বিকেলবেলা একটু ছাদে আসলাম ঘুরতে, বাতাস আছে, মনটা ফ্রেশ। একা একা ঘরের ভিতরে সারাদিন ভালো লাগে না, বললাম একটু ছাদে যা ঘুরে আসি গে। এই গাছটা অনেক মরিচ ধরছে। ছাদে অনেক গাছ। হ্যাঁ, সাদা গুড়ি দেখা যায় না। অঙ্কনের সব খেলার সাথীরা ছাদে এসে অঙ্কন থাকলেও খেলতে পারতো। ছাদে পানি দিছে ছাদে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু ভালো লাগছে, অনেক ঠান্ডা লাগছে। এত সময় ছাদে রোদ্রে গরমে ভাপে তাপ লাগতো, এখানে একটু ঠান্ডা লাগছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে।